মজুমদার কী করে বললো 6 কোটি ভোটার আর 75,000 লাঠি এনে কী লাভ হয়? ভোটার তো 6 কোটি, আর কেন্দ্র সরকারের যারা কেন্দ্র বাহিনী হয় তাদের একটা ভবিষ্যৎ আছে, তাদের একটা উজ্জ্বল আছে, তাদের একটা সম্মান আছে। নিশ্চয়ই তারা সম্মানটা নষ্ট করবে না পুরো বোকা বোকা লোকের কথা। ভোট দেওয়ার মজা, শুধু বিজেপিকে ভোট দিন, ভয় পাবেন না। চারিদিকে কেন্দ্রীয় বাহিনী দেখতে পাচ্ছেন তো, আমি একটা খবর পেয়েছি কেন্দ্রীয় বাহিনী নাকি 75,000 লাঠির অর্ডার দিয়েছে। লাঠি, আমি বলছি এই লাঠির অর্ধেকটা যেন এই তৃণমূলের পিঠেই যেন ভাঙার ব্যবস্থা হয়, আর অর্ধেকটা যেন তৃণমূলের পিঠে ভাঙে। তৃণমূলের নেতারা তো এখন ভয় পেয়ে যাচ্ছে, নানা রকম মিথ্যে কথা বলছে। কিছুদিন আগে এক তৃণমূল নেতা বলছে, এখানে হয়তো কোনো ছোট নেতা আপনাদের বাড়ির সামনে এসে বলবে বিজেপিকে ভোট দেবেন না, ভোট দিলে আমরা জানতে পেরে যাবো বলে ওদের কাছে নাকি অ্যাপ আছে। আমি বলে অ্যাপ তো দূরের কথা, তোর বাপও জানতে পারবে না কেউ কাউকে ভোট দিচ্ছে, কাকে ভোট দিচ্ছে। আর সেটা বলার পর তার ভিডিও যখন বেরিয়ে গেছে, নির্বাচন কমিশন তো ছাড়ার কথা নয়। বাবা ঘুঘু দেখেছো, ভাব তো দেখুন। সেই বেটাকে ধরে নিয়ে গেছে থানায়। এখন তো পুলিশও আর বলতে পারছে না তৃণমূলের কাউন্সিলর ধরবো না স্যার, না ধরলে পরে নির্বাচন কমিশন পুলিশেরও প্যান্ট খুলে নেবে, সেই ব্যবস্থা করেছে। ধরে নিয়ে গেছে, আদালতের সামনে নিয়ে গেছে, আদালত বলছে 14 দিনের জেল হেফাজত। তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর, সে এখন কোথায়? জেলের ভেতরে। তাই যত বড় বাঘ আছো সব দাম। আজকে তারাপীঠে বিজেপি প্রার্থীর সমর্থনে অভিজিৎ গাঙ্গুলি রোড শো করতে আসছেন, কি বলবেন? দেখুন, এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, যে কোনো প্রার্থীর সমর্থনে যে কেউ আসতে পারে। আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তারপর থেকে আজ অবধি আমাদের আর কাউকে আনার প্রয়োজন বলে মনে করি না আমরা। আমাদের সঙ্গে যদি সুকুমারদা থাকে, আমাদের সঙ্গে যদি তারাময়দা থাকে, আমাদের সঙ্গে সুকুমারদা তারাময়দার নেতৃত্বে এই ব্লকের যারা অভিভাবক আছে, যারা এই ব্লকটা পরিচালনা করে, তারা যদি সঙ্গে থাকে, তারা যদি বাড়িতে বাজার ডোর টু ডোর যায়, তাহলে আর কাউকে প্রয়োজন নাই। ওদের যেহেতু মানুষ পাশে আসছে না, আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে মাঠগ্রামে একটা জনসভা করার কথা ছিল, হেলিকপ্টার হাঁকিয়ে এসেছিল, জনশূন্য দেখে পাগলি গলিতে পালিয়ে গেছে। এখানেও সে অবস্থা না হয় দেখতে পাবেন। মারগ্রামের যে আমজনতার কর্মী সভা ছিল, সেখানে তো জনশূন্য, সে খবরও হয়েছে, এবং তিনি যেটা রামপুরহাটে একটি বেসরকারি অনুষ্ঠান ভবন থেকে যেটা বলেছেন যে আপনার বাহিনী তাদের লোক আসতে দেয়নি, কি বলবেন? আমি আগেও এই কথাটার অ্যান্সার দিয়েছি যে মারগ্রামে কোন একটা পার্টি 3 দিন হলো দল খুলে বড় বড় ভাষণ, বড় বড় ডায়লগ দিচ্ছে, হেলিকপ্টার হাঁকিয়ে আসছে, কিন্তু হেলিকপ্টার দেখেও মানুষ তার পাশে যায়নি। মানুষ বুঝতে শিখেছে বাংলায় জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি হবে না। বাংলায় মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাংলা। আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান ইসাই আমাদের পূর্বপুরুষ থেকে এই বাংলাতে বসবাস করে আসছে। কারো শ্মশানে ঠাঁই হয়েছে, কারো কবরস্থানে ঠাঁই হয়েছে। আমরা যারা আছি, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই, কোনো বিভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, সেটাই প্রমাণ হচ্ছে। আমার পাশে এই পবিত্র ভূমি তারাপীঠের মেন যে পান্ডা, তারা মায়ের যে মেন সেবায়িত, তারা যেমন আমার পাশে আছে। আমি ইসলাম নামে বিশ্বাসী মানুষ, আমি কাদর শেখ, সুকুমারদা, আমাদের এক আত্মা, এক থালায় বসে খাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার কালচার, এটাই বাংলায় থাকবে। জয় বাংলা।